সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না। তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না। তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল নবী দয়া করো না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু রে, আমার নবী উম্মতের সুপারিশ করে একসঙ্গে করবে। একটা হাদিস শরীফ দেখছি, যারা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেয়, আমার রাসূল তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইব, আলাদা কাতারে দাঁড় করায়া সুফু মিনাস সুফু, একবারে কাতারে কাতারে দাঁড় করায়া আমার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। থাকবে লেভেল প্লেট, একটু উঁচা থাকবে কিছু কিছু মানুষের চেহারা। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো এদের চেহারাটা নুরানি নুরানি, একটু উঁচা উঁচা লাগে কেন? আল্লাহ বলে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা ফজরের টাইমে মসজিদে আযান দিছে। এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুয়াজ্জিন রে আমার দেশের কিছু সুদখোর মসজিদে যাইয়া চেহারা গরম দেখায়া মুয়াজ্জিনদের ধমক মারে। ওই সুদখোরকে স্যান্ডেল খুললা গাল পাতারে মেরে দিয়ে বুঝাইতে হবে মুয়াজ্জিনের সম্মান আর তোর সম্মান এক সম্মান হতে পারে না। আমার বিরুদ্ধে মামলা হলে হবে, সুদখোরের বিরুদ্ধে মামলা লড়ার মতন ক্যাপাসিটি আমার। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? বাংলাদেশের মৌলবীরা দেখেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে দিছে। এখন দেখেন না এত খুন হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, এত দুর্নীতি হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, ফিলিস্তিনি ইস্যুতে কোনো কথা নাই, এবং কোনো ধরনের ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা নাই। এরা শুধুমাত্র আছে চেয়ার আর ক্ষমতা। দেখেন না মন্দিরে যাইও, পিছনে যাইও, ওই মূর্তি লইও বলতেছে আরে বাবা আমরা যাই আল্লাহ নবীর মাথাকে সুরক্ষা দিতে, আর ওরা যায় মন্দির পাহারা দিতে। আসলে হিন্দু ভাইরা আপনাদেরকে সতর্ক করি, ওরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে যায় নাই, ওরা গেছে একমাত্র বিশ্বরে বুঝাইতো যে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, আপনাকে ভোট নিবার লাগে আইছে। আমি কি নাম বলেছি? যারা গিয়েছে তাদের কথা বলেছি। আমাদের সুন্নিদিকে এরকম ইতিহাস আছে। আমরা কি হিন্দুকে কম নিরাপত্তা দেই? আমার হাতে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছে, অনলাইনে পান নাই। আমাকে হিন্দুরা স্টেজ উঠতে মালা দিয়ে পান নাই, এবং অনেক সম্প্রীতি নিয়ে আমি কথা বলি পান নাই। এই দেশটা সবার, এখানে অন্য ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। যখন একটা পূজা উৎসব হবে সেখানে আপনি মুসলমান যেতে পারেন না, এটা তাদের ধর্মীয় উৎসব, তারা শান্তি মতো পালন করবে। কিছু কিছু মহিলা মেয়েরা বলতেছে হুজুর ভৈরবের মেয়ে হিন্দুরা কি, এরা আমার ভক্ত আছে, আবার এরা আবার আমি সম্প্রীতি নিয়ে কথা বলি মেসেঞ্জারে, এরপরে কমেন্টসে দেখি যে করে যে হুজুর আপনার সম্প্রীতির কথাগুলো অনেক ভালো লাগে। এবং দেখবেন যারা ইন্ডিয়াতে গান গায়, বিভিন্ন যে গুরু যারা আছে, এরাও প্রায় বাংলাদেশের তাহির বাবু যে সুন্দর ওয়াজ করে এমন সম্প্রীতি কথা বলে, এমন সম্প্রীতি কথা বললে তো আমরা তাদেরকে সম্মান করব, সম্মান করব। আমরা কি তাদের পূজায় যায় তাদের সম্মান আনন্দ লাগছে? এমনি কি সম্মান করে নাই? এই জন্য তোমরা যখন হঠাৎ করে উতলাইয়া হয়ে গেছো, তার মানে বোঝা গেল ডাল মে কুছ খতনাবিহীন অবস্থায় তারা মাঠে যাবে। আয়েশা সিদ্দিকা বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ বুরলান ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন। ও নবী, এমন একটা মাঠ হবে উলঙ্গ অবস্থায় থাকবে, তাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না। এই মাঠটার মধ্যে কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এটা সাধারণ কোনো খবর না। আরে বাড়ি ছাইড়া দিতে পারবো, আমার চাকরি ছাইড়া দিতে পারবো, আমার সব ছাইড়া দিতে পারবো, কিন্তু আমি যখন দেখি
বয়স্ক হুজুর বসে আছেন, নিশ্চয়ই তিনি দেখছেন আমি কি বলছি। বলছেন গুরলান ওয়ার রিজাল জামিয়া, ও নবী গো, কাপড় ছাড়া জুতা ছাড়া একজন আরেকজনকে দেখবে। ও নবী গো, ইয়ানজুর বাদহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে, ন্যাংটা অবস্থায় উঠবে। রাসূল বলেন সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, ওই ময়দানে একজন মাত্র পয়গম্বর যিনি জান্নাতের কাপড় পরে উঠবে, তিনি হলেন আমি রাহমাতুল লিল আলামিন। আমি কোনো ফখর করি না। হাসরের মাঠে সর্বপ্রথম শাফাতের ফাইলটা আমি ডিল করব, আমি অহংকার করি না। আমি নবী, সেই নবী যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো, আমি কোনো ফখর করি না। আজকে অহংকারের ঠেলায় থাকা যায় না। এক একজন অহংকারের ঠেলায়, লা তামশিফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। এই জন্য বলা হয়েছে। আবার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কথা শুনে তিনি বলছেন, আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। ও আয়েশা, ও আয়েশা, তুমি বলতেছো একজন আরেকজনের দেখবো? না রে না, গাট্টা বাঁকা কইরা হাসর মাঠে উঠানো হবে। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কেউ কোনো নেতা আপনাকে পার করবে না। আরে মা সন্তানের পাশ দিয়ে পাশ কেটে চলে যাবে, সন্তানের পরিচয় সেখানে কাজে আসবে না। সেই দিন কেউ কারো সন্তান বাপদাদা কেউ কাজে আসবে না। আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, ও আয়েশা, হাসরের মাঠটা এমন হবে একটা সেকেন্ডের জন্য কেউ কারো দিকে তাকাবে সুযোগ পাবে না। রাসূল বলেন ওই মাঠটা হবে ভয়াবহ। সেই মাঠটাতে হাজার বছর দাঁড়িয়ে থাকবে, কোন নবী আল্লাহকে বলতে সুযোগ পাবে না, আল্লাহ এত কষ্ট দিয়ে তোমার বান্দাকে দাঁড় করে রেখেছো, বিচারটা শুরু করো। কেউ বলার সাহস পাবে না। যার কথার দ্বারা বিচার প্রক্রিয়া শুরু হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। মানুষ বলবে আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নাইলে আমলনামা বাম হাতে দিয়ে দাও গো। এরপর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে ঢুকাইয়া বের করবে। এরপর আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, গাঁটটা তো উপরের দিকে, আবার গাঁটটা পিছন দিক দিয়ে ভাঙ্গা দে। বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিকে বের করবে, বান্দা বলবে, আল্লাহ গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতার কাটলাম, এরপরে তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়ে হাতটারে ঢুকাইয়া পিছন দিকে নিয়ে গেছো, আবার ঘাটটারে বাইঙ্গা পালাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ, কি আমলনামা দিছো? ওই বান্দা তাকে দেখবে ওই আমলনামাটা জাহান্নামের আমলনামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা তামড়া এভাবে তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে, ও আল্লাহ, এরা কারা? এদেরকে নখগুলা এমন ভাবে বড় বড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, ও বন্ধু, এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব, গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্না সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয়, এরা হলে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনকে যেমন ভাবে ডাকো, আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতে ভুল করে না। কথা বলো ঠিক কিনা? যখন আমি ভালো করে ধরছি,
গতকাল দেখলাম মাপ চাইছে। এখন যে আমির হামজা যে মাপ চাইলো, তার পক্ষে যারা দালালি করছে, আমরা বলবো তার তওবাকে সমর্থন করে আপনারাও তওবা করেন। কথা কোন ঠিক কিনা? সহজ সমীকরণ, এটা সহজ সমীকরণ। নবীর কি সাংবাদিক বলা যাবে? এই সাংবাদিক বলা যাবে? নবী বকরি চড়াইছে দেখে কি নবীকে রাখাল বলা যাবে? আমরা বুঝা, নবী ব্যবসা করছে ব্যবসায়ীকে আমরা বলি না, নবী রাজনীতি করছে রাজনীতিবিদ কি বলি না? আরে বেটা, নবী শব্দের তাহাকি করছে, নবী নিয়ে হিসাব নিকাশ। নবী এবং রাসূল দুইটা ইউনিভার্সাল ট্রুথ, এই দুইটা জায়গা সাবধানতার জায়গা। নবী হয়ে কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রাসূল বলেন আমার পর আর কোনো নবী আসবে না। নবী শব্দের অর্থ সংবাদ বাহক বলতে পারো। তোমার আমার সংবাদ সত্য মিথ্যার সংমিশ্রণে, আর রাসূল যে সংবাদ নিয়ে এসেছেন তার মধ্যে যারা পরিমাণ করে সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না বলেন? যখন আমরা মোটামুটি ধরছি, আমি সরি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মাপ চাইছি, তাহাজ্জুদ পড়ে মাপ চাইছি। এখন দেখছো নি, তোমরা যাদেরকে বড় হুজুর মনে করো, তারা ভুল করে মিনিটে মিনিটে, আমরা ধরাই দিই দেখা আমাদেরকে বলো আমরা এলেম কালাম বুঝি না। আরে বাবা, এলেম কালাম পড়তে পারি না, কিন্তু এই কথা বুঝো না যে আমরা কোনো এলেমের কথা বুঝি না। সর্দারি না করলো সর্দারির ভাষা বুঝি, ইনশাআল্লাহ কোন নাকি লেগে হাসরের মাঠে গেলে তো সব ফাইনাল হয়ে যাবে। দুনিয়াতে না কলম দিয়ে নবীর বিরুদ্ধে করেন, দুনিয়ার মধ্যে মুখের ভাষায় বিরুদ্ধে করেন, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই দিন আল্লাহ প্রমাণ করবেন মুস্তাফার শান, এই জন্য টানাবেন তিনি মিজান। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলতেছেন হাসরের মাঠে কি আপনাদের কষ্ট হচ্ছে? এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, এই না না, ওনার পায়ে ধরছে। শরীরটা তো খাইয়া বানাইছে, তো শরীরটা মোটামুটি বানাইছে না, বানাইছে তো। হাঁটতেই সকাল বিকাল হাঁটতেই, পেটটা বড় হয়েছে। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার কর। এই বাবা, সাউন্ড আটো উঠাই দে, মনিটর সাউন্ড দিলা দে, আর ওই বক্সটা দিলা দে। মারহাবা জোরে কর। তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? এখন শুধু করবেন না, রাসূল ডাক দিয়ে কয় আল্লাহ এরা কারা? কয় কারা? কয় যাদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে। আল্লাহ কয় বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিছে। ও আমার দোয়া বাঙ্গার বাবা, জবানটা খুলে বলুন, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? আর যারা চাই কি চাই না? তাহলে মা বাবার মনে কষ্ট দিলে হাসরের শাস্তি আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে বলে যাচ্ছি, এক শ্রেণীর মানুষ এইভাবে হাসরের মাঠে দাঁড়াইবো, একটা থাকবে পুরা গড়ের মতন, এমনি দাঁড়াবো 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না, এমন ভাবে দাঁড়াইবো 1 ইঞ্চি, আর গলার কণ্ঠটা এত ব্যথা চিরা মানে কষ্ট, মানে সুর জাহান্নামের কই আল্লাহ ইদারে হাত দিকে লড়াও, এই ব্যবহারটা সুর ভালো লাগতেছে না, মানে 1 ইঞ্চি লড়তে পারে না। তখন রাসূল জিগাইবো আল্লাহ এই কেডা? পেট যে কাল বুলুতিন বর্ষমোহের মতো মুসলিম শরীফের মধ্যে 100 পেটে ইবাদত করলাম, তার পেটটা হলো গড়ের তলির মতো, পেটটা কেমন উঁচা উঁচা হুজুর এরকম নিয়ে বলবে আল্লাহ এরা কারা? এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুরের দল। কথা ঠিক না বেটি? আপনি খান, আমার আপত্তি নাই, কিন্তু বিচার একদিন হইবনি। আর কথা, বিচার একদিন হইবনি। সবকিছুর শেষ বলেন, সবকিছুর শেষ আছে। এরপরে আমার নবীজি দেখবেন কিছু কিছু মহিলা তাদের পা গুলা গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, আবার চুলগুলো বেঁধে মাথা হাত পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। এবার রাসূল বলবেন আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপরদায় চলতো, স্বামীর অনুমতি ছাড়া চলতো। এবার বলেন বেপরদায় চললে শাস্তি আছে না নাই? আর বড় শাস্তি আছে না নাই? এবার আসুন তো দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ কতটুকু বাড়াবেন। সব মানুষগুলো কথা নাই, চোখ হৃদয় বিদারক বিষয়। বাতের মার যেমন করে টকবক করে, আপনার মাথার তুলিটা এমন ভাবে ফেটে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেটে যাবে। বাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে, আপনার তুলি থেকে মগজগুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবে আদম
আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউসুফ নবী বলে আমি পারবো না, সব নবীরা বলে পারবো না পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব। ঈসা নবী বলবে ও নবীর উম্মত, আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখায় দিতে পারি। কই রাস্তাটা কি? এই বরাবর রাস্তায় যে একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আজান দেয় না দোয়া বাংলা সুন্নি মসজিদ আছে না? আজানের আগে সালাতু সালাম হয়নি? ওই যে হুজুর এই যে দেখেন, আজানের আগে দরুদ পড়ার ব্যাপারে কিছু কইবেন, আমি কৌশল করে উত্তর দিতেছি। হ্যাঁ, আজানের আগে দরুদ সালাম হয়নি? অনেকে বলে এটা জায়েজ না, এটা নাকি হারাম, এটা নাকি পড়া যাবে না, এটা বেদাত, এটা বেলাল পড়ে নাই। আহা, যেই কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, একটা এর মধ্যে একটা হলো হাসি দিলে দুরূদ পড়া যাবে না। এখানে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কেউ মারা গেলে এখানে দুরূদ করবেন না, সংবাদ শোনার পরে দুরূদ করবেন না, করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যেই কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, এই জায়গার ভিতরে 7 জায়গা, এই জায়গার ভিতরে আজানের আগে দুরূদ পড়া সালাম করা নিষেধ উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, তাহলে এটা পড়তে কোনো আপত্তি নাই। যেই বিষয়ে সুস্পষ্ট নিষেধ থাকে না, এই বিষয়গুলো পালন করা গুনাহের কাজ নয়। এটা কখনো হবে জায়েজ হিসাবে, কখনো হবে মুস্তাহাব হিসাবে, কখনো হবে মুবাহ হিসাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর বিস্তারিত বুঝামো যদি কেউ বসে সাথে, আমি আবারও বলি হয়তো আপনারা বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝা। যারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করতে পারবে না, তারা নিঃসন্দেহে ইসরাইলের ট্যাবলেট খেয়েছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। এরা গোপনে আবার দেখবেন ফিলিস্তিনি ইস্যুতে মাঠে পাওয়া যায় না, কথাটা ঠিক না? যেহেতু ফিলিস্তিনি ইস্যুতে ওই সাফাত ও স্বীকারকারীদেরকে মাঠে পাওয়া যায় না, তার মানে বুঝতে হবে তারা গোপনে ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করে। কারণ ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করলে কোটি টাকার ডলার পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? বলেন আমরার বাজান টাকা লাগবে, আজান হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন ফাজিলে পড়ি, বাইতুল মুকাররম ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিযোগিতা হয়েছে, শেষ করি বাবা, আমি সেখানে আজান দিয়েছি, পুরস্কার পাইছি। আবার যখন ক্লাস 4 থেকে একবার 10 পর্যন্ত পড়ছি, যতবার ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ওই প্রত্যেক জেলাতে দেখবেন ইসলামিক আছে লাইব্রেরি থাকে না, ফাউন্ডেশন লাইব্রেরি, পাঠাগার, ইসলামিক পাঠাগার, ওই জায়গাতে যাই যতবার গেছি আজানে প্রথম দ্বিতীয় তৃতীয় হইছি। এখন ওয়াজের বয়সে সাথে ছাত্র জীবনের একটা ওয়াজ আজান দিছিলাম, দেওয়ার পরে মানুষ এখন সব মাহফিলে আজান দেন। এখন তার আগের মতো পারতাম না, আগে খুব মন মজা আজান দিছি, মারহাবা জোরে কোনা গেলে গে নো ডোন্ট টক, নো ইম্পসিবল। আমার টার্গেটের বাইরে কথা বলবেন না। আমি আজান দিচ্ছি কেন? ওই যে আজানের দরুদ সালাম আছে, এটা মনে হয়েছে এই জন্য বলছি, এবং আরেকটা উদ্দেশ্য আছে, সেটা একটু পরে বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا
অনেকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, লেখা বলে শিরক হয়ে যাবে। এরা বুঝে না, এরা শিরক কেন কি বুঝে না। আযান লাগে এই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে আল্লাহকে ডাক দিবেন। এই ডাকটার উসিলা, ডাকটা হবে মহব্বতে। এই ডাকের উসিলে যেন আল্লাহ পাক আপনার মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দেয়। সবাই কি রাজি আছেন? এই বন্ধুরা আপনারা রাজি আছেন? আজান দেন যেভাবে বলেন, যদি এভাবে নামাজ পড়তেন দোয়া ভাঙ্গা আরো 5টা মসজিদে দরকার হইতো। আজান শুনলেন না, নামাজও পড়েন, কেন আজান দিচ্ছে একটু বলবো পরে। আবার কে আওয়াজটা কি জোরে হবে না আস্তে হবে? হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে দোয়া ছিল আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান সুবহানাল্লাহ। কোনারে প্রতিদিন আজানের ভিতরে মাহমুদা আসিন, আর আজানের পাশে নবীর নাম আসিন। আজানটা কি জিরায় জিরায় দেয় নাকি একসাথে দেয়? তো একসাথে চলমান প্রক্রিয়া। এখানে আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগানের পরেই নবীর স্লোগানটা লাগাই দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল আজানে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, ইকামতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, হুরদের চোখের মণির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তার মানে বোঝা গেল আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা শিরক নয়, বরং এটা পীরিতের বহিঃপ্রকাশ। এরা শিরকও বুঝে না, পীরিতও বুঝে না। পীরিত মানে প্রেম, পীরিত মানে কি? এরা শিরকও বুঝে না, পীরিতও বুঝে না। এই জন্য তারা বলে হাসরের মাঠে নবী নাকি বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? বলুন তো, নবীর কোনো গুনাহ আছে? আরে বড় করে নবীর কোনো গুনাহ আছে? যারা বলে নবী নাকি গুনার জন্য পেরেশান থাকবে, এরা কি সমাজের কোনো সভ্য সন্তান হতে পারে? হতে পারে? টাকা হলে সভ্য সন্তান হওয়া যায় না। সভ্যদের পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি হলো যারা নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা টাকার ভান্ডেলকে লাঠিও মারি না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সুপারিশ করবেন। যারা বলে সুপারিশ করতে পারবে না, এদেরকে একটা দলিল দিচ্ছি। রাসূল বলেন শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলায় কিন্তু হৃদয়ে আমি নবীর মহব্বত আছে, এর একটা প্রমাণ দেখাই দিব। এই কালো গেঞ্জিওয়ালারে আপনি একটু দাঁড়ান, ফালাবদা দাঁড়ান না, ফালদান তাড়াতাড়ি উঠেন, ধরুন না উঠেন। আপনাকে আমি 2000 টাকা দিল অথবা আপনারা কেউ 5000 টাকা দিল, আপনি কি নবীরে গালি দিবেন? জোরে কোন? আপনাকে 10,000 দিলে কি আপনি গালি দিবেন? দেখেন কত আগ্রহ দিছে। 50,000 দিলেও দিতাম না। এটার নাম ওই সুন্নির ঘরের সুন্নি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। এই জন্য দেখেন 50,000 দিল, নবীকে গালি দিবে না। কেন? কারণ ও ভালো করে জানে নবী যদি না থাকে আমলের কোনো দাম নাই।
একটু বসেন। এবার আসেন তো দেখি, একটা ছেলে নামাজ পড়ে না, পড়ছে পড়ার মতো পড়ে না, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই। এখন তার সবাই বলছে এই বেটা তুই কের সুন্নি রে, নামাজ পড়স না, রোজা রাখস না, নামাজ পড়ার মতো পড়স না, তারাবি নামাজ 5 দিন হলে 10 দিন ফরজ না, তুই কি তা করস না করস। এক আরে ভাই ফরি তো, তুমি কি তা না কো, তুমি নিজে করুনি এই কথা বলে জায়গা। যখন পিছন দিক দিয়ে শুনে এই লোকটা আমার নবীর গালি দিছে, এই লোকটা কয় নামাজ পড়লে বুঝি না হল নাই, রোজা রাখছ না রাখছ না, তুই আমার নবীর গালি দিছ, খুব বাপ ডাহামো তোর একদিন আর আমার একদিন। এগুলো এই দেখেন, নামাজ না পড়লে গুনাহ হবে, ইবাদত না করলে গুনাহ হবে। রাসূল কয় গুনাহ কইরা ভাবাইছে তার হৃদয়ে আমি নবীর মহব্বত ছিল। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ করে ফেললো আর শাফাআতি আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাদের জন্য সুপারিশ করবেন, আমার সুপারিশ কবিরা গুনাহগারদের জন্য। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 প্রকারের মানুষ শাফাআতের ফাইল ডিল করবে। এও আল্লাহর কাছে না, নবীর কাছে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বর শহীদগণ। তারা ফাইল ডিল করবে আমার নূর নবীর কাছে। আর শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী সুপারিশ করবে, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমরা কি হারাম খাবো? আর হারাম খাবো? এই ধরনের ঈসা নবী বলতেছে ওই যে সিংহাসনটা দেখা যায় ওখানে চলে যাও, ওই জায়গায় গিয়ে দেখবেন কেন তাহিরি নবী নবী বলে তুমি মোদের আশার আলো। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। বাজান আশার আলো পাওয়ার পরে যদি আশার লাইট গুলো না জ্বালান মোবাইলের, হক আদায় হবে না। মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালাই দিয়ে যান, ধোয়া ভাঙ্গা। আজকে আমরা আলো দিয়ে যাই, কথা বলে ঠিক না বেরি? একটু আমরা আশার আলো চাই। হাসরের মাঠে নবীকে আশার আলো বানাইছি, আজকে নবীর প্রেমটা একটু বিলিয়ে দেন, দেখেন কেমন লাগে। সব মোবাইলগুলো লাইট জ্বালাই দেন। ভাইয়ের আমার, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। আরে বাবা পাগল হয়ে যান। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানের কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। মাত্র 3 সেকেন্ডে বসুন, যারা বসে থেকে দাঁড়াইছেন মাত্র 3 সেকেন্ডে বসুন। আমরা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ? নবীর শাফাআত চাই কি চাই না? নবীর শাফাআত করার ক্ষমতা আছে না নাই? বলেন নবী যেই সিংহাসনে থাকবে তার নাম কি? মাকামে এই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। আমাদের জন্য 5 ওয়াক্ত, নবীর জন্য আল্লাহ পাক অতিরিক্ত তাহাজ্জুদটা অতিরিক্ত দিয়েছেন। এর বদলতে আল্লাহ পাক হাশরের মাঠে নবীকে সেই সিংহাসনটা দান করবেন। সুবহানাল্লাহ।
সবাই নবীর কাছে যাবে, গিয়ে নবী কি দাঁড়ায় থাকবে না সেজদায় থাকবে? সব যাবে। নবীর কাছে গিয়ে দেখবেন নবী সেজদায় পড়ে আছে গো। সবাইটা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা এসেছি, এরপর আমার নবী সাজদা মুবারকের মধ্যে পড়ে থাকবেন। উম্মতে কাছে যাওয়ার পরেও আমার নবী সাজদা মুবারক থেকে মাথা তুলবেন, মাথা মুবারক তুলবেন না, সের মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ তখন কাহার থাকবে, কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারে না। আল্লাহ যখন তাকায় দিবি, নবীর যেই উম্মতের জন্য এত দিবানা, এই উম্মত নবীর কাছে যাওয়ার পরও আমার নবীর সের মুবারক তুলে না, তখন সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার শুরু হবে। আল্লাহ ডাক দিয়া কয়, নো বন্ধু গো, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনেক কেঁদেছেন, আপনি অনেক রক্ত মুবারক ঝরাইছেন গো নবী, আপনি অনেক কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টানাইছি মিজান, কিন্তু আমি আজকে প্রমাণ করব আপনি নবী, আমার কাছে আছে কত সম্মান, ঠিক কিনা বলে? আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দেব, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। এবার আমার নবী মাথা মুবারক তুলবেন, তোলার পরে আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবী সুপারিশের ফাইলটা দিলাম, তুমি সিগনেচার করে নাও। আল্লাহ বলবেন কবুল। আমার কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। এবার বলবেন হজ করছে, করার মতো করে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। বন্ধুরে, বন্ধুরে, ও দোয়া বাংলার বাবা, আমার নবী, আপনার নবী উম্মতের একের পর এক সুপারিশ করবে, সুপারিশ করবে। আমার নবী আল্লাহ দরবার থেকে যে একটা নদী পাইছে, ওই নদীটার নাম হলো হাউজে কাউসার। সেই দিন বুঝবা হাউজে কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাউজে কাউসার এমন একটা নদী রে, যেই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওয়াস্তবটা আবার লম্বা হয়ে যায়, সমস্যা আপনাদের বলেন। আমি গুছাইলেছি, আমি কষ্ট দিতাম আপনাদেরকে, কষ্ট দিবার লাগে আইছি না। আমি তাড়াহুড়াতে আজকে ওয়াজ করতেছি, কোনো ঠান্ডা মাথায় করতেছি না। কেন? মানুষ হুড়াহুড়ি, গাড়ির আওয়াজ সব মিলে যদি বন্ধ করে ওয়াজ করি, একটু হলে ওই আওয়াজটা ঢুকবো। এই জন্য ওই আওয়াজটা যেন আমরা প্রেমের আওয়াজের কাছে হার মানে, এই জন্য অ্যাকশন টু অ্যাকশন চালায় যাইতেছি, প্রেমের সুরে কথা।